তোমাকে দেখতে এত সুন্দর যে তুমি যাই পড়বে তাতেই মানাবে। দীর্ঘদিন টলিউডের সুনামের সঙ্গে অভিনয় করার পাশাপাশি 2020 সালে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। নেমেছিলেন রাজনীতিতে, তবে শুরুটা মোটেই ভালো হয়নি। বাঁকুড়ায় হেরে গেলেও কাজের মধ্যে ছিলেন, আর তাই এবার বরানগর উপনির্বাচনে তিনি দাঁড়িয়েছেন। তবে এবার প্রবল প্রতিপক্ষের সঙ্গে লড়তে হচ্ছে তাকে। কিন্তু এবারের জয় ব্যাপারে কতটা আশাবাদী তিনি, প্রশ্নটা করা মাত্রই বিনোদন.com-কে জানালেন, আমরা আশাবাদী। অবশ্যই এখানে আমাদের প্রতিনিধিরা 12 মাস কাজ করেন আমাদের প্রতিনিধিরা। তো যে স্টুডেন্ট 12 মাস পড়াশোনা করে তাকে পরীক্ষার আগে চিন্তা করতে হয় না, এবং আমার কাজটা এখানে অনেকটাই সহজ, আমাকে বিশেষ কিছু করতে হচ্ছে না। যেটুকু করার আমরা সেটা আগামীতে একসাথে মানুষের জন্য কাজ করব। আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি হতেও চাই না। আমি মানুষের জন্য কাজ করতে চাই। আজকে সোশ্যাল ওয়ার্ক করতে গেলে ডেফিনেটলি তোমাকে পলিটিক্যাল ব্যানারের নিচে আসতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু পলিটিক্যাল প্ল্যাটফর্ম পেলে মানুষের জন্য কাজ করাটা অনেক সুবিধে হয়ে যায়। এবার সায়ন্তিকার জয়ের ব্যাপারে খুব আশাবাদী বরানগরের পৌর পরিষদ রামকৃষ্ণ পাল। তিনি জানালেন, আমরা তো ওনার সাথে ঘুরে মানুষের যা আশা আকাঙ্ক্ষা, তার মনোভাব, আমরা 100 ভাগ এর মধ্যে আর কিন্তু নেই। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার জিতছে বরানগর থেকে মোরাললেস, কম করে, আমি জ্যোতিষী নয়, মোরাললেস 40,000।